আজকে আমরা আলোচনা করব পার্টিসিপল নিয়ে। তোমরা জানো গত ক্লাসে আলোচনা করেছিলাম জিরান নিয়ে। জিরানটা কি ছিল? ভার্ব প্লাস আইএনজি যুক্ত যখন নাউনে কাজ করে, আর সেটা কি ছিল? স্থির অবস্থায় ছিল। তাহলে দেখো আমরা পার্টিসিপলটা খুব সহজে শিখবো। কিরকম? সহজে মনে রাখতে হবে। পার্টিসিপলটা কিরকম হবে? পার্টিসিপলটা হবে চলমান আর হচ্ছে জীবন্ত। পার্টিসিপলটা কেমন হবে? চলমান আর হচ্ছে জীবন্ত। আর দেখো পার্টিসিপলটা কোন মুডে থাকবে? প্রোগ্রেসিভ মুডে থাকবে। প্রোগ্রেসিভ মুডে থাকবে। আর পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। যখন ভিথ্রি কাজ করবে তখন হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আর যখন আমাদের হ্যাভিং প্লাস ভিথ্রি হবে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে দেখো আমরা লিখে দিয়েছি যে নন ফাইনাইট ভার্বের মধ্যে তিনটা পার্ট আছে, যে তিনটা পার্টই আমাদের পার্টিসিপল হিসেবে কাজ করে। প্রথমটা কি? ভিথ্রি, পাস্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভিথ্রি, পারফেক্ট পার্টিসিপল। তাহলে দেখো আমরা তিনটা সেন্টেন্স সলভ করি। দেখো আমাদের প্রথম সেন্টেন্সে কি আছে? রহিম ইজ রিডিং বুক। রহিম কিরকম অবস্থায় আছে? রহিম কি করতেছে? বই পড়ছে। তাহলে কি রহিমের অবস্থাটা কিরকম? পড়া অবস্থায় আছে। তাহলে দেখো শেষ ওয়ার্ডটা আমাদের নাউন। তাহলে নাউনকে মডিফাই করে কি হচ্ছে? ভার্ব প্লাস আইএনজি। দেখো তো এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে না? নাউন কোন অবস্থায় আছে? পড়ন্ত অবস্থা। বইটা কি রিডিং অবস্থায় আছে। তাহলে প্রোগ্রেসিভ মুড অবস্থায় আছে। তখন প্রোগ্রেসিভ মুড অবস্থায় থাকে, এটা হচ্ছে আমাদের পার্টিসিপল। এটা হচ্ছে আমাদের পার্টিসিপল। আর যেহেতু যেহেতু আমাদের ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়েছে, তাহলে এইটা কোন পার্টিসিপল? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আবার যদি আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি, আই হ্যাভ ইটেন রটেন টমেটো। রটেন, রটেনটা কোন ফর্মে আছে? ভিথ্রি। দেখো ম্যাঙ্গো হচ্ছে আমাদের নাউন, আর নাউনকে মডিফাই করে কি হচ্ছে? দেখো তো জীবন্ত না এটা। আমরা কি একটা সময় ধরো একটা অবস্থা ছিল, এখন কি তার অবস্থাটা আরেক রকম হয়ে গিয়েছে। তাহলে কি জীবন্ত বোঝাচ্ছে। তাহলে যখন নাউনের পূর্বে ভিথ্রি বসে অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। তারপরে দেখো আমাদের আরেকটা রুলস হচ্ছে হ্যাভিং প্লাস ভিথ্রি। হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক আই টুক রেস্ট। তাহলে হ্যাভিং প্লাস ভিথ্রি যখন আসবে এর হবে কি আমাদের পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। আর মনে রাখতে হবে পারফেক্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সে কমার পরবর্তী অংশে, পারফেক্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সে কমার পরবর্তী অংশে কি হবে? পাস্ট সিম্পল হবে।